হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? আজকে ভগবানের কথাগুলো পূজা অর্চনা করে মনে মনে ভাবলাম, অনেকেই ফেসবুকে ইউটিউবেতে এসে বলে ব্রাহ্মণ কাকে বলবো। তাহলে ভাবুন, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ভগবান যে শাস্ত্রে বলেছেন, এইটা কি মিথ্যা? উনি বলতেছেন যে জন্মের সবাই শূদ্র। এটা কিন্তু ঠিক না। শূদ্রের কুলে জন্ম করলে শূদ্রই বলবে, বৈশ্যের কুলে জন্ম হইলে বৈশ্য হবে, ক্ষত্রিয়ের গর্ভে জন্মগ্রহণ ক্ষত্রিয় হবে, ব্রাহ্মণের গর্ভে জন্ম ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণের সন্তান, এটা কিন্তু তার দৃঢ় প্রমাণ, সত্য প্রমাণ বা অটুট, এটা কখনো মুছে যাবে না। তবে উনি বলতে চাচ্ছেন যে ব্রাহ্মণরা যখন উপনয়নধারী হয়, দ্বিজ হয়, ব্রহ্ম জ্ঞান উৎপন্ন হয়। আচ্ছা ভাবুন তো, তাহলে উনি বলতে চাচ্ছেন যে শূদ্র যদি উপনয়নধারী হয়ে, যজ্ঞসূত্র পৈতা উপনয়নধারী হয়ে যদি সে ব্রহ্মজ্ঞান লাভ করে, তাকে ব্রাহ্মণ বলবেন? এটা কি ঠিক? না, বলা যাবে না। উনি বলতেছেন নবগুণের কথা। নবগুণে ব্রাহ্মণ, 9টা গুণ ব্রাহ্মণে আছে। সম মানে সইতে হবে, দম মানে দমন করা, তপ মানে তপস্যা করা, ইত্যাদি ইত্যাদি উনি বললেন। কিন্তু উনি তো অবগত না যে 4টি দণ্ডি, 12টি তার রয়েছে। এই 4টি দণ্ডির নাম আছে, এটা ওনাকে জানতে হবে। ব্রাহ্মণের লক্ষণ তো তাহা নয়। গীতায় দেখেছেন সমদম তপস্যুচ সরলতা জ্ঞান ইত্যাদি ইত্যাদি নবগুণ, উনি ওটাও অর্জন করেছেন। কিন্তু উনি তার বহির্গত কি জানেন? যোজনে যাজন বেদ অধ্যয়ন দান প্রতিগ্রহণ সৎকর্ম তৎসদ ব্রাহ্মণের লক্ষণ। একজন ব্রাহ্মণকে ভগবান কি করেছেন? চতুর্বর্ণ। উনি 4টি বর্ণের মধ্যে উনি ব্রাহ্মণকে ব্রহ্ম মূলাধার থেকে, ব্রহ্ম মস্তক থেকে উৎপন্ন করে একটা ব্রাহ্মণকে সৃষ্টি করে উনি একবার লক্ষ্য করে ভগবান দেখলেন যে অফুরন্ত তেজময় রাশি, অফুরন্ত আলোকিত জ্ঞানময় প্রদীপ আর অপরূপ লীলা। ভগবান ভাবলেন যে জ্ঞানের পরিপূর্ণ ভাণ্ড ওর গর্ভেই, ওর মস্তকে দেওয়া যাবে। তাই ভগবান ভালোবেসে ব্রাহ্মণকে এত আদর করেছেন, ব্রাহ্মণকে পূজা করেছেন। এটা কি আপনি অবগত আছেন? যাক, চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠ, মায়ায় আবৃত। চতুর্বর্ণ ময়ষ্ট গুণ ও কর্ম। পূর্ব জন্মের যদি সুকৃতির ফল আপনার ভালো না হয়, আপনি কি গুণ লাভ করেছেন, কোন গুণের অধিকারী আপনি জানতে হবে না? হ্যাঁ, একজন ব্রাহ্মণ যদি শ্রদ্ধাচারী সদাচারী হয়ে যাগ যজ্ঞ তপস্যা দান, 3টির মধ্যে ভগবান প্রাপ্ত হওয়া যাবে। আর ব্রাহ্মণ ওই ব্যক্তিকেই বলবেন যারা ব্রাহ্মণের সন্তান। আপনি মানবেন কি না সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি অস্বীকার করব না যে ব্রাহ্মণের সন্তান হলেই তাকে ব্রাহ্মণ বলা যাবে না, এটা অযৌক্তিক কথা। ব্রাহ্মণ কাকে বলবেন আপনি? তার জন্মসূত্র পরিচয়টাই বড়, কর্ম তো পরে হয়, তাই না? জন্মটা আগে হয়। তাহলে জন্মেছে ব্রাহ্মণ কুলে, ওকে কি বৈশ্য বলবেন, শূদ্র বলবেন? এটা কোথায় পেলেন? কোন গ্রন্থে? কোথায় পেলেন? ভাগবতে, রামায়ণে, চণ্ডীতে, চৈতন্য চৈতামৃতে, হরিভক্তি বিলাসে, গরুর পুরাণে, কল্কি পুরাণে, বামন পুরাণে, বিষ্ণু পুরাণে, মনু সংহিতায়, আমি জানি আরো অনেক অনেক গ্রন্থ আছে। কোথায় পেলেন? অযৌক্তিক অভাবনীয় কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। কারণ যদি মানুষ একবার, মনুষ্যের মস্তকে যদি একবার একটি কথা প্রবেশ করে, সেটা কিন্তু বহির্গত সহজে হয় না। কেন হয় না? যে মানুষ ডুবে গেলে ওইটা নিয়ে তারা স্থিরপ্রজ্ঞ হয়ে দাঁড়ায়। তাদের বাচনিক, তাদের ভঙ্গিমা, তাদের বলা চলা ওই একটি। আজকে ব্রাহ্মণকে নিয়ে আলোচনা করছেন। ব্রাহ্মণ কি করবে? ব্রাহ্মণ কাহাকে বলবে? কেন? কি জন্য? ব্রাহ্মণের সন্তানকে ব্রাহ্মণ বলতে বুঝি দ্বিধা হয়, হিংসা হয় আপনাদের?
ও, ব্রাহ্মণরা অনেক কিছু পায়, ব্রাহ্মণের চরণে হাত দিয়ে প্রণাম করে, ব্রাহ্মণকে আদর করে, ব্রাহ্মণকে উচ্চ আসনে একটু বসায়, এটা বুঝি আপনাদের হিংসা হয়? যদি হিংসা হয় তাহলে বলুন, কিন্তু আপনি বলবেন যে জন্মগত শূদ্র, এটা কিন্তু আমি মেনে নেব না। অন্য কেউ বললে বা অন্য কেউ মানতে পারে, কিন্তু আমি কখনো মানব না। কেন মানব না? আমি সর্বশ্রেষ্ঠ গ্রন্থে শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ শ্লোকে সপ্তশীতে আমি ভগবানের অসংখ্য বাণী শুনেছি। ভগবান প্রথম অধ্যায় দেখুন, বিষাদ যোগেই অর্জুনকে সখাসখ্য ভাব নিয়ে আর অন্য কাউকে বললেন না কেন? কুন্তির পুত্র অর্জুন তাহাকে এই ভগবানের বাণীগুলো শ্রবণ করিয়েছেন, অন্য কাউকে কেন বলা হলো না? নারদ ছিল, দেবশ্রী ছিল, সপ্ত ঋষি ছিল, চৌঠা মনু ছিল, তাদেরকে রেখে দিয়ে উনি উনি অর্জুনকে বললেন, হে অর্জুন শুনুন, অং ভাগবত শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিশ্বাসযোগে বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যজুঃসব মামুখ পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয় বাচনম ধীষ্টতু পাণ্ডবানিকং বর্জধনস্তাথনার্সজ্য রাজা বচনম ব্রীবত। হে অর্জুন, কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডু কুরুপক্ষ সমবেত হয়ে ঘোরতর যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। কার সঙ্গে যুদ্ধ করতে হবে তুমি দেখিয়ে এলাও। অর্জুন বলল যে আমি তো অবশ্যই দেখবো, কোথায়? নিচু কুলে তো দেখা যাবে না, উচ্চ আসনে উঠতে হবে। তখন ভগবানের রথের উপরে উনি উঠে বসলেন আর ভগবান সারথি হয়ে, রথের সারথি হয়ে ধরে থাকলেন। এই তো ভগবানের লীলা। সেখানে ব্রহ্মজ্ঞান ছিল। যাক, হরে কৃষ্ণ, আর বেশি বলবো না। আজ থেকে ব্রাহ্মণকে নিয়ে আপনারা পাইতপক্ষে কথাগুলো কম বলবেন। যেখানে যায় সেখানে ব্রাহ্মণ, যে কথা হয় সেখানেই কথায় ব্রাহ্মণের কথা, সেখানে ব্রাহ্মণের মৌলবাদী কথা, যেখানে যায় সেখানে ব্রহ্মবাদ কথা। কেন? আর কি অন্য কথা নেই? অন্য কথা নেই? আজকে ভগবানের কথা, ব্রাহ্মণের তন্ত্রমন্ত্র নিয়ে অনেক প্রণাম করছেন, ধ্যান করছেন, আহ্বান করছেন, আসমন করছেন, জল শুদ্ধ, আসন শুদ্ধ, কর শুদ্ধ, ঘটস্থাপন করছেন, আহ্বান করছেন, প্রাণ প্রতিষ্ঠা করছেন, চক্ষুদান করছেন, আবার নিবেদন করছেন, ভোগ রান্না করছেন, ব্রহ্মাকে সংযোগ করছেন, গঙ্গাকে নিয়ে রাঁধছেন, আর ব্রাহ্মণদের কথা বলে নিন্দা করছেন। কেন? ব্রাহ্মণরা কি খুব ভুল করেছে? ব্রাহ্মণরা, ভগবান তারা বর্ণশ্রেষ্ঠ, ব্রাহ্মণকে বানিয়ে খুব ভুল করেছে ভগবান। আসলে ভগবানের দোষ আছে আমি জানি, তাই না? কিন্তু তা না, ভগবান কখনো দোষী হন না। দোষ আপনার মধ্যে, গুণ আপনার মধ্যে। দোষ গুণ দিয়ে আপনাকে গড়িয়েছে রজে আর বীজে। মাতৃগর্ভে এসেছিলেন, জানেন কি? মাতৃগর্ভে যেদিন আমরা এসেছি, হেটমুন্ড হয়েছিলাম, ঊর্ধ্বগামী ছিল আমাদের পা। আমরা মায়ের বক্ষে আদর করেছি। নিতাই গৌর হরিবল। সবাই ভালো থাকবেন। আমার অর্ধাঙ্গিনী তিনি এসেছেন, অনেক ভক্ত আছে তো, তারা শ্রবণ করছে। সকল অপরাধ মার্জন। নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ।